সবাই বলে প্রিয় মানুষ চলে গেলে নাকি অনেক কষ্ট হয়। ভুল কথা। আসল ভয়ঙ্কর ব্যাপারটা তো তখন ঘটে যখন আপনি হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারবেন ওই মানুষটার সাথে সাথে আপনার ভেতরে আসল আমিটাও মরে গেছে। যে মানুষটা আগে অল্পতেই হাসত, সবার কথায় বিশ্বাস করত, সেই মানুষটার আজ আর কোনো অস্তিত্বই নেই। এখন কেউ যদি সত্যিই ভালোবেসে কাছে আসতে চায়, তবুও বুক কাঁপে। মনে হয় এই মানুষটাও তো একদিন ঠিক আগের জনটার মতোই কোনো একটা অজুহাত দিয়ে বদলে যাবে। বেইমানি শুধু একটা সম্পর্ক ভাঙে না, বেইমানি একটা মানুষের ভরসা করার ক্ষমতাটাকে আজীবনের জন্য পঙ্গু করে দেয়। আমরা আর কাউকে ভালোবাসতে পারি না, শুধু ভালোবাসার অভিনয় করে যাই। 10 বছর বা 20 বছর পার হয়ে যায়, আমরা হয়তো প্রবাসের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটি, দেশে ফিরে সংসার করি, দায়িত্ব পালন করি। চারপাশের সবাই ভাবে আমরা কত ভালো আছি, কিন্তু বুকের বাঁ দিকে এই ফাঁকা জায়গাটা, ওটা কোনোদিন পূরণ হয় না। আমরা আসলে ভেতর থেকে মরে যাওয়া একটা লাশ, যা শুধু দায়িত্ব পালনের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। ক্ষমা কাকে করব? ক্ষমা যে চলে গেছে তাকে, নাকি নিজেকে? যে একটা ভুল মানুষের জন্য নিজের সবচেয়ে সুন্দর সময়গুলো, নিজের সবটুকু আবেগ পুড়িয়ে ছাই করে দিয়েছে। সবচেয়ে বড় অপরাধ তো আমি নিজেই করেছি। নিজেকে ভুলে গিয়ে অন্য কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়েছিলাম। আজ পৃথিবীও নেই, আর আমার বেঁচে থাকার কোনো ভুয়া অজুহাতও নেই। আজ আমি বড্ড শান্ত, আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছো ঠিকই, কিন্তু বিনিময়ে আমাকে বাস্তবের যে নির্মম রূপটা দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি তোমার নতুন পৃথিবীতে ভালো থেকো। আর আমি এই মৃত আমিটা নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব।